আমার কাকা তো বের কথা কয় না। ঠিক আছে, গলায় ধরিতে মরিয়ে যায়। না কানা সুদা, তুমি দেখতে পাচ্ছ না? প্রায় 11 টাকা বাকি পড়েছে। তাহলে কাল পান্তা খাইয়ে দেবো। ওই বাসাতে সার শাড়ি দেবে, ব্লাউজ দেবে না। কুকুরটিকে ভাত তরকারিটা খেয়ে নিয়েছি। কত আইটেম করে গেছি, মাছ কাকা তাহলে কেরাম বুদ্ধিটা খেললাম। হয় না এত জ্বালা সয় না, আমার কাকা তো বের কথা কয় না। না 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 না, তোর কাকা বিয়েও করে না, আমি জ্বলে গেলুম একেবারে। সব রান্না বান্না করা, থালা বাসন মাজা, কাপড় জামা ধোয়া, এসবগুলো কি আমার কাজ? মনে মনে হয় যে কচু গাছে গলায় ধরিতে মরিয়ে যায়। আজকাল পাগলা মানুষও বে করার জ্বালায় লাফাচ্ছে, আর আমার কাকা টিপটের জ্বালায় বের নাম মুখই করে না। মনে মনে হয় যে নিজেই বে করে ফেলে, কিন্তু কি করবো, আর কাকা তো বে করে না। মনোজ, বাড়িতে আছিস নাকি? মনোজ, মনে হয় বাড়িতে কেউ নেই। কাকা বাড়িতে নেই, আমি এখানে আছি, এখানে এসো। কি রে, তুই এখানে থালা বাসন মাজছিস নাকি? না কানা সুদা, তুমি দেখতে পাচ্ছ না? আমার এই 12টা বছর এই খেচ্চা খাচ্চা জীবনটা চলে গেল। দূর, তুই এত রেগে যাচ্ছিস কেন? দেখতেই পাচ্ছ আমি থালা মাজছি, তাহলে এবার জিজ্ঞেস করার কথা কি আছে? জিজ্ঞেস করেছি তো, কি হয়েছে ভালোভাবে বললে তো হয়। শোন, তোর জন্য একটা খুশির খবর নিয়ে এসেছি। খুশির খবর? তুমি আবার কিসের খুশির খবর নিয়ে এসেছো? তোর কাকার জন্য যে মেয়েটা দেখতে গিয়েছিলাম, তার বাড়ির লোক রাজি হয়ে গেছে। ও, এই খুশির খবর? আমার কাকার জন্য তো 40 বার এসেছে, আর 40 বারই ভেঙে গেছে। তুমি তো জুটুতি আর পারে না। শোন, আগের গুলো তো ভেঙে গেছে তো কাকা কিপ্টেমোর জন্য, এবার আর ভাঙবে না যদি তোর কাকা কিপ্টেমো না করে। দেখো, এটাও হবে না, আমার কাকা জামারা কিপটে হবে বলে মন বলে না। দেখা যাক এবারে কি হয়। এখন বল তোর কাকা কোথায়? দেখো কোথায় আর যাবে, সে সেই দোকান খুলেই বসে আছে। দিন রাত তোর দোকান খুলে বসে থাকে, তা বেচা কেনাটা কেমন হয়? বেচা কেনার কেমন হবে? বেচা কেনার চাইতে কিপটামও বেশি করে, কার কাছ থেকে 1 টাকাও ছাড়ে না। ঠিক আছে, তোর কাকাকে বলে দিস কাল মেয়ের বাড়ি থেকে দুজন ঘরে বাড়ি দেখতে আসবে। হ্যাঁ, কালকেরই আসবে? তাহলে তো আইলে কিছু খাওয়া দাওয়া করাতে হবে। আমার কাকা যা কিপটে, শুনলেই কিন্তু মাথায় জল দিতে হবে। খাওয়া দাওয়া তো অবশ্যই করবে, না খাওয়ালে কি মেয়েটা এমনি এমনি দেবে? আমরা গিয়ে খেয়ে এসেছি, তা তোরা খাওয়া দিবি না? তাই তো, এটাও ঠিক কথা। ওদের কি আর না খাওয়ালে হবে? তাহলে আজকেরই বাজারে যেতে হবে। তোর কাকা যা কিপটে, ভালো মন্দ তো করবে না, তুই একটু জোর দিয়ে ভালো মন্দের ব্যবস্থা করিস। তোর কাকার বিয়ে হলে তো তুই একটু আরামে থাকতে পারিস। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। আমার কাকার বিয়েটা হয়ে গেলে আমি এ জ্বালার হাত থেকে একটু বেঁচে যাই। ঠিক আছে, তবে তোর কাকাকে খবরটা দিয়ে আয় দোকানে গিয়ে। মেয়ের বাড়িতে দেখে আসলে অন্তত মাছ মাংস দিয়ে তাদের দুটো ভাত দিস। মনে তো হয় না যে আমার কাকা মাছ মাংস করবে। আমার কাকা যা কিপটে, সে তো সাধারণ কিপটে না, একদম হাড় কিপটে। যেভাবে হোক কিপটেমো করতে দিস না, আমি যেটা বললাম যেন মাথায় থাকে। আমি চললাম, কাল আসবো। আচ্ছা ঠিক আছে, আমি একটু পরে গিয়ে বলছি। না, এই 1-2 টাকা করে যা বাকি পড়েছে, এই টাকাগুলো শোধ করলে আর কাউকে বাকি দেওয়া যাবে না, দেখতে পাচ্ছি। কি দোকানদার কাকু, খুব ব্যস্ত মনে হচ্ছে? ব্যস্ত মানে ভাইপো, এই বাকি দেবো না ভাবি, তবুও কত টাকা বাকি পড়ে গেছে সেটা হিসেব করছি। আরে দোকান খুললে তো কিছু টাকা বাকি থাকবেই, এটা নিয়ে টেনশন করে? আরে ভাইপো, আমার বাকি একটু বেশি পড়ে গেছে, তা না হলে কি আর টেনশন করি? তাই নাকি? তা সব মিলিয়ে কত টাকা বাকি পড়লো? অনেক টাকা ভাইপো, সব মিলিয়ে প্রায় 1 2 3 প্রায় 11 টাকা বাকি পড়েছে। কি, 11 টাকা বাকি বলে তোমার ঘুম হয় না? ঠিক বলেছিস ভাইপো, এই জন্য আমার ঘুম হয় না। বুঝলাম কাকু, আমার 200 মুড়ি দাও, আর 200 চানাচুর, আর একটা চিপস। ঠিক আছে। নাও ভাইপো। নাও। ও ভাইপো, কি হয়েছে আবার? শোনো 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 ভাইপো, তোমার 21 টাকা আছে, তুমি 20 টাকাতে পাচ্ছ কেন? আর 1 টাকা দাও ভাইপো। কাকা, 21 টাকা এনেছিলাম, 1 টাকা কোথায় পড়ে গেছে, 1 টাকা কম নাও, কিছু হবে না। কি বললে ভাইপো, কিছু হবে না মানে? এই 1 টাকা 1 টাকা করে আমার 11 টাকা বাকি পড়ে গেছে। তুমি জানো 1 টাকার জন্য কি হতে পারে? 1 টাকা দেশের কাটিতে
ও 1 কোটি টাকার বাড়ি গাড়ি পুড়িয়ে দিতে পারি, 1 টাকা দেবে না বলছো? দাও 1 টাকা দাও। 1 টাকা নেই তো আমার কাছে, কি করে করে নাও। কি করবো মানে? দে বাজারটা দে। যা, এই 1 মুঠো মুড়ি নিয়ে নিলাম, 1 টাকা শোধ। যা। সত্যি কি কিপটে কাকু, তোমার দোকানে আমি আইবো না। এই নমস্কার। কি সাহস, আমার দোকানে 1 টাকা বাকি রাখতে চাই? সারাদিন কোনো লাভ নেই। এই ঘর বাড়ি ছেড়ে দোকানে কেন আসলি? এখন যদি বাড়ির থেকে কিছু চুরি হয়ে যায়? যা বাড়ি যা। দিনের বেলা চুরি হয় নাকি? ওই রাহুল কাকা এসে বলে গেল যে কালকে মেয়ের বাড়ির লোক আসছে ঘর বাড়ি দেখতে। কাল আসবে তোকে কে বললো? রাহুল কাকা তো বলে গেল কালকে আসবে। শোন তাহলে, কাল সকালে বাড়ি তালা মেরে দে, তুই আমি দোকানে চলে আসবো। ওরা এসে বাইরে থেকে বাড়িটা থেকে চলে যাবে, ঠিক আছে? ওরা তাহলে বাড়ির মধ্যে যাবে না? ওরা কিছু খাবে না? আরে ওদের খাওয়াতে হবে কেন? ওরা বাড়ি দেখতে আসবে, বাড়ি থেকে চলে যাবে। আমার মাথায় কি কোনো ব্রেন টেরেন কিচ্ছু নেই? তুমি অত কিপটে কেন? ও, না খাওয়ালে খারাপ দেখায় না? তাহলে কাল পান্তা খাইয়ে দেবো। হ্যাঁ, মাছ মাংস বাদ দিয়ে তুমি এই পচা পান্তা খাইয়ে দেবে? হ্যাঁ, আগে মাংস ভাত খাইয়ে দেই, আর এসে বাড়ি ঘর ছেলে পছন্দ যদি না হয় তাহলে কি টাকাটা লস হবে না? এরকম কিপটামো করলে তোমার আর জীবনে বিয়ে হবে না, তোমার এই ভেবেই জীবনটা কেটে যাবে। তাহলে এক কাজ কর, দোকান থেকে 1 কিলো ডাল নিয়ে যা, আর চাটনি করে দিস কোন। ডাল আর চাটনি কি ভালো খাবারের মধ্যে পড়ে? 1 কিলো মাংসের ব্যবস্থা করে দাও। বাপ রে বাপ, আমার থেকে তোর পেট জ্বালা বেশি দেখছি। ঠিক আছে, যা, আমি মন্টুরি বলে দিচ্ছি 1 কেজি মাংস কাল দিয়ে আসবে কোনো। তুমি যা কিপটের লোক, তুমি ফোন করবে কি না করো তার ঠিক নেই, তুমি আমার সামনেই ফোনটা করো। ঠিক আছে, ফোন করে দিচ্ছি। মন্টু, হ্যাঁ 1 কেজি মাংস দিয়ে আসিস তো কালকে ভাই আমাদের বাড়ি। ঠিক আছে, ঠিক আছে, যা, বলে দিলাম। এই নে, এই ডালটা নে আর বাড়ি চলে যা। হ্যালো মন্টু, মাংস আনতে হবে না রে, মাংস ক্যান্সেল হয়ে গেছে, আইটেম ক্যান্সেল হয়ে গেছে। ঠিক আছে, মাংস খাওয়াচ্ছি, 180 টাকা করে কেজি মাংস। ও কাকা, তোমার সে মন্টু ভাই কই? আমি রান্না করবো না? ওরা তো চলে আসলো প্রায়। আসুক, ডাল ভাত রেডি তো। আর মন্টু আজ আসতে পারবে না, মন্টু কুকুর কেমন হসপিটালে নিয়ে গেছে, ও আজ মাংস দিতে পারবে না। কি হবে তাহলে? কি আর করা যাবে, ও তো আসতে পারবে না, যা আছে তাই দিয়ে খেতে দিবি। কি মনোজ বাবু, ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তোমার সবাই ভালো আছো তো? ওদেরকে নিয়ে উপরে যাও, ঘরে কাজ হচ্ছে তো, সাথে নিয়ে যাও, যাও। কাকা, কিছু একটা বুদ্ধি বের করো, না হলে তোরা খারাপ ভাববে। মুড়ি নেই? কাকা মুড়ি তো আছে, আমি একটা বুদ্ধি খুঁজে পেয়েছি। কি বুদ্ধি? अच्छा ठीक है। ঠিক আছে, রান্না করে যাবো, উপরে যাই তাহলে, যা। কেন কাকা মুড়িটা দাও তারে খাক, আমি তার রান্না করে গিয়ে ভাতটা রেডি করি। দাও। চল যা। একটু চানাচুর জুটলো না? চানাচুরির কথা বলিস নি, 18 টাকা সর, ওই বাসাতে সার। নাও বাবুরা খাও তবে। তাহলে তোমরা মুড়িটা খাও, দেখি খাওয়া দাওয়া কতদূর কি করেছে। ভাত হয়ে গেটা আনি কইরা জিত। কি ঘটক মশাই, এমন একটা বাড়ি নিয়ে এলে, 3 জনা 3টে বাতাসা দিয়ে ছেড়ে দিল, চানাচুরও জুটলো না। এই বাড়ি তো মেয়ে দিলে মেয়ে শাড়ি দেবে, ব্লাউজ দেবে না। কিপেমো না করলে ভবিষ্যৎ উন্নতি হয় না। যদি বলে কেন, ঘর দেওয়ার অবস্থা দেখলে তো, একটা বেলা বাড়ি গ্রিল টুইলার সবই ব্যবস্থা আছে। কি রে জিত, ভাত হয়ে গেল, নিয়ে আয়, বাবুরা খাবে তো। কাকা রান্নাঘরে এসে দেখি কুকুর ঢুকে ভাত আর কাটা খেয়ে নিয়েছে। কুকুর খেয়ে এনেছে বলতেছি, ওইসব খাওয়াবে নাকি? কি রে ঘটক, তাই এনে ফেলেছিস আমাদের? তাহলে মুড়ি খাওয়া হয়ে গেল, তাহলে খাওয়া দাওয়াটা সেরে নেওয়া হোক, কথাবার্তা পরে হবে। ও ভাত নিয়ে আসছে ভাইপো, জিত ভাত নিয়ে আয়। ওই তো ভাইপো চলে এসছে, নিয়ে আয়। রাখ রাখ এখানে রাখ। না না বাবু, আজকে আমরা নিরামিষ খাই, মাংস মাংস খাওয়া না। খাবে না বৃহস্পতিবার বলে? না, বৃহস্পতিবার আমরা নিয়ে যা।
আহা, আমি তো জানি না যে রেস্টুরেন্টে তোমরা খাও না। দেখো তো আমি কত আইটেম করে গেছি, মাছ মাংস সব করেছি। কি হলো, বৃহস্পতিবারটা কি আছে, অন্য দিন হবে। তাই আবার অন্য একদিন এসো, এই দুজন আমরা খাই, কত মাছ মাংস আইটেম করেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা উঠলাম। হ্যাঁ, আবার অন্যদিন হবে। পরে দেখা হবে। ওদের আগিয়ে দিয়ে আসি। চলো চলো। কাকা তাহলে কেরাম বুদ্ধিটা খেললাম, তোমার মান সম্মানটা এক নিমেষে বেঁচে নিলাম। এই নইলে আমার ভাইপো, তুই তো আমার লাইন অনেকটা ধরে নিস। বন্ধুরা, আমাদের ভিডিও আপনাদের কেমন লাগলো? আর আমাদের ভিডিওর কোন পার্টটা আপনাদের ভালো লাগলো কমেন্ট করে জানিও কিন্তু। আর কিপ্টের অভিনয় দেখে যেন কিপ্ট আমি করে লাইক দিতে ভুলো না, সবাই লাইক করবেন।